নবী বলেন আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন হলো সবচাইতে মহান, এবং এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত 30 নম্বর পারার সূরাতুল ফজর, এই সূরাতুল ফজরের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ বলেন ওয়াল ফজর, ফজরের নামাজের সময়ের কসম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোনো জিনিস আমাদের সামনে প্রকাশ করার আগে আল্লাহ তো কসম খাওয়ার দরকার নাই, আছে? তারপরেও আল্লাহ জিনিসটাকে গুরুত্ব দেওয়ার জন্যে, আমরা যাতে ওই জিনিসটাকে অবহেলা না করি, আল্লাহ গুরুত্ব দিয়ে বিভিন্ন জিনিসের কসম খেয়ে আমাদেরকে বিভিন্ন বিষয় আল্লাহ উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। এই সূরার শুরুতে আল্লাহ পাক ফজরের নামাজের সময়ের কসম খাইলেন। 2 নম্বর ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম আল্লাহ খেয়েছেন। সুবহানাল্লাহ। কত রাত্রির কসম? এই ওয়ালায়ালিন আশর 10 রাত্রির ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীর 20 নম্বর খণ্ডের 39 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, প্রখ্যাত মুফাসসির রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, প্রখ্যাত মুফাসসির হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, প্রখ্যাত মুফাসসির হযরতে সুদ্দি রাহমাতুল্লাহি আলাইহি, প্রখ্যাত মুফাসসির হযরতে কালবি রাহমাতুল্লাহি আলাইহি, এই 4 জন জগৎ বিখ্যাত প্রখ্যাত মুফাসসিরিনে কেরাম বলেন ওয়ালায়ালিন আশর হুয়া আশরু যিল হিজ্জা ওয়া হিয়া আফযালু আইয়ামিস সানাতি। জোরে বলেন আল্লাহু আকবার। এই 4 মুফাসসির বলেন ওয়ালায়ালিন আশর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 রাত্রি 10 দিন উদ্দেশ্য, কারণ হলো ওয়াহিয়া আফযালু আইয়ামিস সানা, পুরো বছরের শ্রেষ্ঠ দিনের মধ্যে 10টা দিন অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? জিলহজ মাসের 10 রাত্রির 10 দিনের ফজিলত কম না বেশি? গুরুত্ব আল্লাহর কাছে কম না অনেক বেশি? অনেক বেশি, অনেক বেশি। এই জন্য আল্লাহ ওই 10টা রাত্রের কসম খেয়ে কোরআনে কারীম একটা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর সূরাতুল হজ আয়াত নাম্বার 28 আল্লাহ বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে করে আমার বান্দারা প্রত্যক্ষ করে আমি তাদের জন্য পরকালীন জান্নাতের কি কি উপকার রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, তারা যেন নির্দিষ্ট দিনগুলোতে আমি আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলেন। এই আইয়ামিন মা'লুমাতের ব্যাখ্যায় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি সমস্ত মুফাসসিরদের নেতা, তিনি বলেন আইয়ামিন মা'লুমাত হুয়া আশরুম মিন যিল হিজ্জা। এই আইয়ামে মা'লুমাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন এই জিলহজের প্রথম 10 দিনে তোমরা জিকির করবা কার? আল্লাহ। এই আয়াতের সমর্থনে নবী হাদিস উল্লেখ করব যে এই 10টা দিনে যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহর নবী বলেন এই 10 দিনের চাইতে শ্রেষ্ঠ আর কোনো দিন নাই যাতে আল্লাহর জিকির করা হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর জিকিরের জন্য এই 10টা দিন অত্যন্ত বেটার, এই 10টা দিন অনেক উপযোগী, এই 10টা দিন অনেক ফজিলতপূর্ণ। যারা এই 10 দিনে জিকির করবে তারা আল্লাহর নৈকট্য লাভ করবে, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে পরিগণিত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। 3 নম্বর হাদিসের আলোকে 2টো আয়াত দ্বারা আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত জানলাম।
এবার হাদিসের আলোকে বুখারী শরীফের 969 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, عن عبد الله بن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما العمل في أيام أفضل منها في هذه। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, একবার আল্লাহর নবী সাহাবীদের মাঝখানে বসে বললেন, মাল আমালু ফি আইয়ামিন আফযালা মিনহা ফি হাদিহি। ও আমার সাহাবীরা, এই জিলহজ মাসের প্রথম যেই 10টা দিন আছে, এই 10টা দিনে আমল করা অন্য অন্য দিনের চাইতে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি কেউ আমল করতে চায়, জিলহজ মাসের প্রথম 10 দিন যেন আমল করে। সুবহানাল্লাহ বলেন। কয়েকজন সাহাবী মিলে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালু ওয়ালাল জিহাদ। নবী গো, এই 10 দিনের চাইতেও কি, জিহাদের চাইতেও কি এই 10 দিনে আমল করাটার বেশি ফজিলত আছে নাকি? সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর রাস্তায় কেউ যদি জিহাদ করতে যায়, আল্লাহর রাস্তার মুজাহিদদের চাইতে আল্লাহর দ্বীনের জন্য জিহাদের চাইতেও কি এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বেশি নাকি? আল্লাহর নবী বলেন, ওয়ালাল জিহাদ। হ্যাঁ, এই 10 দিনের চাইতেও জিহাদের ফজিলত বেশি না, বরং এই 10 দিনে আমলের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহর নবী এরপরে বলেন, ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন। তবে হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যায় এবং আল্লাহর রাস্তায় নিজের জানকে উৎসর্গ করে দেয়, আল্লাহর দ্বীনের জন্য নিজের সম্পদকে উৎসর্গ করে দেয়, ওই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। স্বাভাবিক অবস্থায় জিহাদের চাইতে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত, আমলের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। তবে হ্যাঁ, কেউ যদি আল্লাহর রাস্তায় গিয়ে নিজের জান এবং মাল উৎসর্গ করে দেয় কোরআনের জন্য, ইসলামের জন্য, তার চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত স্পষ্ট হয় কি হয় না? এজন্যে আমার ভাইয়েরা, দুটো আয়াত শুনলাম, একটা হাদিস শুনলাম। আরেকটা হাদিসের কিতাবের নাম আল বাইহাকি। বাইহাকি শরীফের একটা অধ্যায় আছে শুআবুল ঈমান। আল বাইহাকি ফি শুআবিল ঈমান, এই অধ্যায়ের 3750 নম্বর হাদিস। বর্ণনাকারী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। عن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أعظم عند الله। আল্লাহর কাছে জিলহজ মাসের ওই 10 দিনের চাইতে আর কোন 10 দিন এত মহান না। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর কাছে পুরো বছরের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন হলো অনেক মহান। এই 10 দিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাদিহিল আইয়ামিল আশর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে অন্য কোন দিনের আমল এত বেশি প্রিয় না। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর কাছে এই 10 দিনের আমল অনেক বেশি, আল্লাহর কাছে এই 10 দিনের দাম অনেক বেশি। আল্লাহর নবী বলেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। তোমরা এই 10 দিনে বেশি বেশি আল্লাহর জিকির করবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা হাদিস, এই হাদিসে জানলাম নবী বলেন আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন হলো সবচাইতে মহান এবং এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না?